প্রথমে জানাব, ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে কোনো পরামর্শ দেয়নি সৌদি। তারপর জানাব, যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। আরও জানাব, ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে কিউবায় ব্যাপক বিক্ষোভ। ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল। ইরানকে সামলাতে রওনা দিয়েছে মার্কিন রণতরী। ইরানে সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সৌদি আরব। ইরানে হামলা না চালাতে মার্কিন প্রশাসনের এমন দাবি জোরালোভাবে অস্বীকার করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা থেকে বিরত থাকতে বলেছে এমন খবর সত্য নয়। সৌদি বিশ্লেষক আলী শিহাবি যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করে বলেন, সৌদি আরব ইরানের বিরুদ্ধে হামলার পক্ষে বা বিপক্ষে কোনো লবিং করছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, সৌদি আরব এ বিষয়ে কোনোভাবেই জড়িত নয়। এর আগে রিয়াদে আয়োজিত এক আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরকে ইরানের পরিস্থিতি ও সম্ভাব্য মার্কিন প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়। তিনি সরাসরি সামরিক পদক্ষেপের বিষয়ে মত না দিলেও বলেন, সবাই পরিস্থিতির দিকে খুব নিবিড়ভাবে নজর রাখছে এবং আশা প্রকাশ করেন উত্তেজনা এমনভাবে সমাধান হবে যাতে ক্ষয়ক্ষতি কম হয়। এদিকে ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে বিমানবাহী অত্যাধুনিক মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে সব ধরনের অপশন বিবেচনায় রাখার কথা জানিয়েছে ওয়াশিংটন। শুক্রবার ১৬ জানুয়ারি রাতে এই রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েনের খবর প্রকাশ পায়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের ভেতরে চলমান ব্যাপক বিক্ষোভ এবং সেগুলোর প্রতি সরকারের দমনমূলক আচরণ মার্কিন রণতরী পাঠানোর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উল্লেখ্য, তীব্র মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে ইরানে যে বিক্ষোভ চলছে তা শুরু হয়েছে গত ২৮ ডিসেম্বর। সম্প্রতি ইরানে জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড অবমূল্যায়ন ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া দেশটির গ্রান্ড বাজার এলাকার ব্যবসায়ীরা প্রথমে বিক্ষোভ শুরু করে, যা পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। বর্তমানে ডলার রিয়াল বিনিময় হার $1 1,45,000 রিয়ালে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়েছে। ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। প্রাণঘাতী সরকারি দমনপীড়ন উপেক্ষা করেও সেখানে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। বিবিসির যাচাই করা ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে দেখা গেছে, বিক্ষোভের বিরুদ্ধে সরকার আরও কঠোর অবস্থানে গিয়েছে। এই আন্দোলন ইরানের প্রতিটি প্রদেশের ১০০টিরও বেশি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। ২টি হাসপাতালের চিকিৎসকেরা বিবিসিকে জানিয়েছেন, ২ দিনে শতাধিক মরদেহ আনা হয়েছে। দেশজুড়ে নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্দোলনকারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার হুমকি দিয়েছে। অন্যদিকে ইরানের সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েল সহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তীব্র মূল্যস্ফীতির কারণে ইরানের রাজধানী তেহরানে এই আন্দোলনের সূত্রপাত হয়। এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করছেন আন্দোলনকারীরা। ইরানের অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা বিক্ষোভ করবে তাদের এনিমি অফ গড বা প্রভুর শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে খামেনি বিক্ষোভকারীদের একদল দুষ্কৃতাকারী অভিহিত করে বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে এই আন্দোলন করছে। অপরদিকে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত, যেহেতু ইরান স্বাধীনতা চাইছে। একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর ইরানে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৫০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে মিছিল করেছেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমনপীড়নের প্রতিবাদে রোববার ১৮ জানুয়ারি বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী জনগোষ্ঠীর আবাসস্থল লস অ্যাঞ্জেলেসে এই মিছিল করা হয়। একই দিনে নিউ ইয়র্কে কয়েকশো মানুষ প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
বিক্ষোভকারীদের হাতে থাকা প্লাকার্ডে ইরানি সরকারের বিরুদ্ধে নতুন হোলোকাস্ট, ঘটতে থাকা গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো অভিযোগ তুলে ধরা হয়। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভরত ৬৫ বছর বয়সী আইনজীবী আলী পারওয়ানেফ বলেন, এভাবে গণহারে মানুষ হত্যা ভীষণভাবে মর্মান্তিক। অনেক বিক্ষোভকারীর মতো তিনিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদিকে কিছু বিক্ষোভকারী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার দাবিও তোলেন। খামেনি গত ২৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে মিশ্র বার্তা দেন ট্রাম্প। প্রথমে তিনি বিক্ষোভকারীদের হত্যা করা হলে হস্তক্ষেপের হুমকি দিলেও পরে আবার বলেন, ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না এমন আশ্বাসে তিনি সন্তুষ্ট। ক্যালিফোর্নিয়ার এই শহরে অনেক বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইরানের সাবেক শাহের পত্র রেজা পাহলবির পক্ষে স্লোগান দেন। ১৯৭৯ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শাহের সন্তান রেজা পাহলবি বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসনে আছেন। অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ থেকে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুত সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। সাম্প্রতিক বছরগুলোতে এটিকে ইরানি নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তবে ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া যোগাযোগ বিচ্ছিন্নতার আড়ালে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের পর সেই বিক্ষোভ স্থিমিত হয়ে আসে। মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানের বর্ণনা দিয়েছে গণহত্যা হিসেবে। নরওয়ে ভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস জানায়, তারা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩,৪২৮ জন বিক্ষোভকারীর মৃত্যু যাচাই করেছে। এসব তথ্য তারা ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা সংশ্লিষ্ট সূত্র, প্রত্যক্ষদর্শী ও স্বাধীন সূত্র থেকে সংগ্রহ করেছে। তবে সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ও ইরানি কর্তৃপক্ষ এখনও নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি। ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ স্তিমিত হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এখনও তুঙ্গে। ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে বিমানবাহী অত্যাধুনিক মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে সব ধরনের অপশন বিবেচনায় রাখার কথা জানিয়েছে ওয়াশিংটন। শুক্রবার ১৬ জানুয়ারি রাত থেকে এই রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েনের খবর প্রকাশ পায়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের ভেতরে চলমান ব্যাপক বিক্ষোভ এবং সেগুলোর প্রতি সরকারের দমনমূলক আচরণ মার্কিন রণতরী পাঠানোর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সৌদি আরবের দৈনিক আশ-শারাক আল আওসাদ সংবাদমাধ্যমে প্রকাশিত এক কলামে বিশ্লেষক আব্দুর রহমান আল রাশেদ লিখেছেন, ইরান চাইলে এখনও পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে পারে। পরমাণু কর্মসূচি বন্ধ করা এবং সামরিক তৎপরতা থামালে অভ্যন্তরীণ অস্থিরতার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এড়াতে পারবে। আল রাশেদ আরও মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতি ইরানের জন্য নজিরবিহীন। উল্লেখ্য, তীব্র মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে ইরানে যে বিক্ষোভ চলছে তা শুরু হয়েছে গত ২৮ ডিসেম্বর। সম্প্রতি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড অবমূল্যায়ন ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া দেশটির গ্রান্ড বাজার এলাকার ব্যবসায়ীরা প্রথমে বিক্ষোভ শুরু করে, যা পরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বর্তমানে ডলার রিয়াল বিনিময় হার ১,৪৫,০০০ রিয়ালে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে ১,০০০-এর বেশি মানুষ নিহত হবার খবর প্রকাশিত হলেও ইরানি কর্তৃপক্ষ এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি। এরই মধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের অভ্যন্তরে আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি সংযোগ রয়েছে। বিক্ষোভকে উস্কে দিতে এসব দেশের গোয়েন্দা সংস্থা হাজারো মানুষকে হত্যা করেছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে এবং সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে শুক্রবার ১৬ জানুয়ারি কিউবার রাজধানী হাভানায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন হাজার হাজার কিউবান নাগরিক। বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের বিপরীতে অবস্থিত খোলা আকাশের নিচে হোসে মার্টি অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট প্লাজায় জড়ো হন। কিউবা সরকার আয়োজিত এই সমাবেশটি অনুষ্ঠিত হয় ভেনেজুয়েলায় ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের হামলার পর কিউবা যুক্তরাষ্ট্র সম্পর্কের তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে। বিক্ষোভকারীরা ভেনেজুয়েলায় নিহত ৩২ জন কিউবান কর্মকর্তার মৃত্যুর নিন্দা জানান। এসব কিউবান কর্মকর্তা সাবেক ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিরাপত্তা দলের সদস্য ছিলেন।
কারাকাসে মাদুরোর বাসভবনে চালানো অভিযানে তাকে আটক করে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে নেওয়ার সময় তারা নিহত হন ৬৪ বছর বয়সী বিক্ষোভকারী রেনে গঞ্জালেস বলেন মানব সভ্যতা এখন অত্যন্ত জটিল এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আর যুক্তরাষ্ট্র এমন একজন প্রেসিডেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে যিনি নিজেকে সম্রাট মনে করেন তিনি আরও বলেন আমাদের তাকে দেখাতে হবে যে অস্ত্রের চেয়েও ধারণা শক্তিশালী এই মিছিল আমাদের ঐক্যের বার্তা স্বাধীনতা পবিত্র আর প্রয়োজনে আমরা দাঁতে দাঁত চেপে তা রক্ষা করব বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে দিয়াজ কানেল বলেন বর্তমান যুক্তরাষ্ট্র প্রশাসন বর্বরতা লুণ্ঠন এবং নব্য ফ্যাসিবাদের এক নতুন যুগের দরজা খুলে দিয়েছে